নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। নমস্কার, এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী চ্যানেলে আবার আপনাকে স্বাগত। আজ একটি ছোট গল্প আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। গল্পটি লিখেছেন আধুনিক লেখিকা শাশ্বতী দত্ত রায়। গল্পের নাম নষ্ট চাঁদ। শুরু করছি আজকের গল্প। খুব ক্লান্ত লাগে আজকাল, কিরকম একটা আলসেমি। জীবন খুব বেশি মসৃণ বলেই কি? একদম টোনাটুনি সংসার, চ্যাভ্যার উপদ্রবহীন জীবন, কেয়ারিং বর। আয়না দেখতে দেখতে সিঁথি ভরে সিঁদুর পড়ল ঋতুশ্রী। 4 গড়িয়ে 5-এ পড়বে দাম্পত্য। এখনো ঝুড়ো সিঁদুর কপালে, নাকে লাল ছোপ ফেলে বলেই বোধ হয় তার মুখে একটা নতুন বউয়ের লালিত্য আছে। ওই লালিত্যটুকুই, নইলে ঋতুশ্রী নামটার ইউনিকনেস বাদ দিলে সে বোধ হয় বড্ডই গড়পড়তা মেয়ে। পড়াশোনাতেও তেমন কিছু ভালো ছিল না। নেহাত সংস্কৃতে অনার্সটা পেয়ে গিয়েছিল, তাই নির্বিঘ্নে MA পর্যন্ত পড়তে পেরেছিল। তখন কম্পিটিশন কম ছিল, অন্তত তার সাবজেক্টে। দ্বিতীয়বারেই SSCটা লেগে যাওয়ায় ছপ করে চাকুরিরতা হয়ে গিয়েছিল সে। খুবই মসৃণ, গল্পবিহীন জীবন। আয়নার ঋতুশ্রী হাসল। প্রেমটার কথা বললি না ঋতু? লতা কণ্ঠীর টোপ দিয়ে রাহুলকে বাগিয়েছিস ভালো, সেটাও বল। আয়না খ্যানখ্যানে কাঁচ ভাঙা হাসিতে মুখ ভেঙালো। এপারের ঋতু মলিন হাসল। বাগিয়েছিলাম ঠিক যেন? নয় তো কি, ওরকম হাইলি এডুকেটেড সরকারি চাকরি করা ছেলে অত অল্প বয়সে পেতিস? কি জানি পেই বা লাভ কি হলো, তাও তো বুঝি না। ন্যাকামো করিস না, না পেলে মরতিস না, সেই গল্পটা। হঠাৎ আলো জ্বলে উঠতেই ঋতুশ্রী ধর্মড়িয়ে উঠে দাঁড়ালো। মুখে ধরা পড়ে যাওয়া একটা অপ্রস্তুত ভাব। সন্ধ্যা হয়ে গিয়েছে, খেয়ালই করেনি সে। রাহুল অবশ্য তার লজ্জা অস্বস্তি খুব একটা খেয়াল করলো না। খুবই আপন মনে থাকা মানুষ, ভালো মানুষ, সজ্জন লোকে বলে। তা সে ব্যস্ত সমস্ত ভাবে ঘরে ঢুকলো, আলো জ্বালালো, টেবিল থেকে একটা ফাইল তুলে ওরকমই ব্যস্ত গলায় বলল, চা করছো কি ঋতু? সঙ্গে হেভি কিছু একটু দিও তো, আমার ফিরতে রাত হবে। ঋতুশ্রী অবাক হলো না। পট ভর্তি চা সে টিকোজি দিয়ে ঢেকেই রেখেছে। চিড়ের পোলাও করা, রাহুলের পছন্দসই খাবার। সান্ধ্য জলখাবারটা ভারী হতে হয়, অন্তত ছুটির দিনে। বিয়ের আগে থেকেই এমনটা দেখছে সে। বিয়ের পর তাদের একসঙ্গে থাকা হতো না। এপারে নদীয়ার শহরতলিতে রায়, আর ওপারে বাঁকুড়ার সদর শহরে শ্যাম। মাঝে চাকুরি যমুনাটি বইছিল। গ্রীষ্মের লম্বা ছুটি, পুজোর ছুটি কি সপ্তাহান্তের ছুটকো ছুটি ছাটায় সে তখন বাঁকুড়াবাসী। তখনও দেখেছে সকাল দুপুর রাতের খাওয়া যেমন তেমন, কিন্তু গড়ানে বিকেলে রাহুল বাবুর খাই বাড়ে। তখন ভালো মন্দ প্লেটে সাজিয়ে দিলে সদ্য বড় হওয়া রাহুল ভারী দিলখুশ একটা হাসি উপহার দিত। এখন রাহুল বদলে নিয়ে কলকাতায়। এখানেও ছুটির দিনের বিকেলগুলো এমনই। এই যে রাহুল বেরোবে, ফিরতে ফিরতে রাত 10টা, 10:30। তারপর খাবার টেবিলে লিটল ম্যাগাজিন, ম্যাগ আড্ডার বন্ধু বান্ধবের নানান কিস্সা সমাচার একতরফা ভাবে রাহুল উগড়িয়ে দেবে। সে হাসি হাসি মুখে কি যেন একটা কি ভীষণ মনোযোগী শ্রোতা এমনি একটা ভাব দেখাবে। যদিও আসলে সব গল্পই কেমন যেন তার দুল ছুঁয়ে টুক করে মাটিতে খসে পড়ে। কখনো বড়জোর হাওয়ার মতো লতি শিরশিরায়, তারপর মুছে যায়।
কেন যে এত উৎসাহের সঙ্গে বলা বৈঠকি আড্ডার হাল হকিকত শুনতে তার অনীহা। খারাপ লাগে, কখনো কখনো খুব খারাপই লাগে। ছটফটে করিতকর্মা যুবকটিকে ঘটনাচক্রে যে আরাধ্য তার পতিদেবতা, তার কর্মকাণ্ডে একটু উৎসাহ দেওয়া তো তার কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু ওই যে আলসেমি, আলস্যের জন্যই হাঁটাও সে করে উঠতে পারে না। রাহুলের অবশ্য বলেই সুখ, উল্টো পক্ষ যে তার কথা শুনছে না এটা সে ভাবতেই পারে না। বাচিক শিল্পী হিসেবে বরাবরই তার সুনাম আছে। স্থানে অস্থানে একটু থেমে গলায় উঁচু নিচু ঢেউ খেলিয়ে জায়গা মতো সাসপেন্স তৈরি করে যে কোনো টপিক অন্তত 1 ঘন্টা সে নন স্টপ বলে যেতে পারে। বলার নৈপুণ্যে সে বরাবরই শ্রোতার মনোযোগ আদায় করে নেয়। কাজে ঋতু যে তার কোনো কথা শুনছেই না এটা তার কাছে অভাবতই। রাহুল বাড়ি থেকে সাজুগুজু সেরে বেরিয়ে গেলে সে তার লম্বা ঝোল্লা থেকে খাতার তারা বাইর করে। ইউনিট টেস্টের খাতা। সংস্কৃতের সাবজেক্ট টিচার হলেও নিচের ক্লাসগুলোয় ইতিহাস আর বাংলা পড়াতে হয় তাকে। এইখানটায়, একমাত্র এই জায়গাটায় তার কোনো আলসেমি নেই। ভালো ছাত্রী সে কোনোদিনই ছিল না। তার নিজের স্কুলের টিচাররা বোধ হয় তাকে মনেও রাখেননি, কিন্তু তার স্টুডেন্টদের কাছে সে বেজায় মন পেয়ারি দিদিমণি। বাচ্চারা ঋতুদি বলতে অজ্ঞান। আসলে নিজের ছেলেপুলে না থাকলে যা হয়। হ্যাঁ রে ঋতু, এবার তোরা কিছু ভাব, এভাবে আর কতদিন? এই প্রবলেমটা কার রে, তোর না রাহুলের? ডাক্তার দেখা এবার। হিতৈষী হবেন, নিন্দা তো আর করছেন না, ফিস ফিস গুজগুজো নয়, সরাসরি জিজ্ঞেস করেন। এইসব খোঁজ খবর নেওয়াও তো সামাজিকতারই অঙ্গ না? এই তো সেদিন কলিগ গোপাদির বাড়িতে গিয়েছিল। ডেঙ্গু হয়েছে গোপাদির, সেই খবরই। খুবই বিচ্ছিরি খবর। প্লেটলেট কাউন্ট কমে গিয়েছে, গায়ে ব্যথা, জ্বর কমছে না, মানে যার পর নাই উদ্বেগের ব্যাপার। কিন্তু গোপাদির শাশুড়ি দেখা গেল তাকে নিয়েই বেশি উদ্বিগ্ন। ও মা, 5 বছর বিয়ে হয়েছে, সময় থাকতে থাকতে ডাক্তার ভর্তি করাও বাবু। এ কি গো? যেন সে কনসিভ করলে গোপাদির জ্বর জ্বালা গায়েব হয়ে যাবে। রিইউনিয়নে গিয়েছিল, যায় না সচরাচর, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের জ্বালায় এসব এড়ানো তো মুশকিল। সেখানেও হাউসওয়াইফ না হোম মেকার, শাড়ি না চুড়িদার, প্রাইভেট সেক্রেটারি ময়না না সরকারি বুলবুলি। গরমা গরম আলোচনার পর চুম্বক ঠিক উত্তর মেরুতে স্থির হলো। ঋতু, মোটা হয়ে যাচ্ছিস কিন্তু, এরপর কিন্তু হওয়াতে প্রবলেম হবে। এই তোদের ওখানে ডক্টর সরখেল বসেন তো, দারুণ গাইনি। আমার ননদের কেসটা তো উনিই দেখলেন। একটু বোঁচা বাঁচা মুখ বলেই বাঁচোয়া। রাগ, বিরক্তি, ক্ষোভ, আনন্দ সবই চ্যাপ্টা না চেরা চোখের আড়ালে লুকানো যায়। ঋতুশ্রী খালি হাসে। ঝুড়ো সিঁদুর, ভোটচিনীয় মুখাবয়ব আর আবছা ম্যাট ফিনিশ লাল মাটি রং লিপস্টিক সৌজন্যে মনের কথাটি নিপুণ চাপাই থেকে যায়। আজ রাহুল একটু খুঁটে খুঁটে খাচ্ছিল, একটু গুমোট ভাব। অন্য দিনের মতো গল্প টল্প করছিল না। কি গো, শরীর খারাপ? না, ঠিকই আছে। খাচ্ছ না? রান্না ঠিক হয়নি? রান্না ঠিক বেঠিকের অবশ্য কিছু নেই। রোজ রোজ তো আর কিছু লাজবাব কাবাব কি মুরগ মাসাল্লাম সাধারণ গেরস্ত বাড়িতে রাঁধা বাড়া হয় না। মুগ ডাল, বেগুন ভাজা, আলু পটলের ডালনা আর পাতলা মাছের ঝোল। তো অন্যদিন এই দিয়েই রাহুল বাবুর দিব্য ভাত উঠে যায়। খাওয়া নিয়ে তার মোটেই তেমন হ্যাঙ্কি প্যাঙ্কি নেই। ঋতুশ্রী বরের কপালে হাত ছোঁয়ালো। রাহুল ভারী পাঞ্জা দিয়ে কপালে ছোঁয়ানো হাতটা খুব নিবিড় স্নেহে চেপে ধরে হাসলো। নরম প্রশ্রয়ী হাসি। পেটের গোলমাল হলে কপালে হাত দিয়েই বুঝে যাবে? না, তা নয়। ঋতুশ্রীও একটু হাসলো। খাচ্ছ না এমন তো হয় না, তাই। শোনো না, এই বলো।
তোমার আমার দুজনেরই 31+- তাই না? তিব্বতী মুখ পেট গুড়গুড়ানি সামলে নিল। হঠাৎ 1 বছরের বেশি হয়ে গেল কলকাতায় ট্রান্সফারের, না? এপ্রিলে 1 বছর হয়ে গিয়েছে। বাবুন রজতদারা ইয়ার্কি মারছিল, বুঝলে? ঋতুশ্রী হঠাৎ মাছের কাঁটা বাছতে ব্যস্ত হয়ে পড়ে। ঝুড়ো সিঁদুর ঘামে লেপটে গিয়েছে, রুজের মতো গালে নাকে ছড়িয়ে পড়েছে, মুখটা একটু বেশি লালচে। রাহুল আজ একটু ফেলে ছড়িয়ে খায়, শব্দ করে বারান্দার দরজা খোলে, অস্থির হাতে সিগারেট ধরায়। কি রে শালা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নাকি রে? এবার তো একটা পেদা কর। তোর যন্ত্রপাতি সব ঠিক আছে তো? চ, শালাকে ফকির বাড়ি নিয়ে যায়। সম্মিলিত খ্যা খ্যা হ্যাঁ হ্যাঁ হাসি, অশ্লীল অসভ্য জন্তু সব। বাবুন রজতদা পিয়ালরা আজ তাকেই মুর্গা করার টার্গেট নিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের বাচ্চা কাচ্চা নেই, মানে নেয়নি। 26-এ বিয়ে করলে 28-এ বাপ হয়ে যেতে হবে। অদ্ভুত, তাদের নিজস্ব প্ল্যান থাকতে পারে না। ইনফ্যাক্ট জীবনের প্রতিটা স্টেপ তার পরিকল্পিত। 2-1 বার একটু ঘেঁটে গিয়েছে ঠিকই, 24-25-এর যৌবন তো যাচ্ছে তাই খতরনাক না। তবে আবার দক্ষ হাতে সামালও দিয়েছে। ঋতু বড় বাধ্য ভালো মেয়ে, বড্ডই ভালো বলতেই হবে। অস্থির পায়ে সে ঘরে ঢোকে, আধ খাওয়া সিগারেটটা অ্যাশট্রেতে গুঁজে দেয়। নীলাভ রাতের নগ্ন পরিদেহকে আদরে গলিয়ে দিচ্ছিল রাহুল। রঙ্গিলা মাসিতে কে ডাকে? ডাকে কি আদৌ? কতদিন কোনো ডাক নেই, না আবাহন না বিসর্জনে আটকে যাওয়া অলস জীবন। বলো, আমরা দুজনেই তো পারফেক্ট নই? এত অস্থির হচ্ছ কেন? কি হলো? খুব চেষ্টা করেও নির্লিপ্তি কাটে না বউয়ের। দামাল কৃষকের পায়ের তলায় চিত পড়ে থাকে প্রশস্ত বীজতলা, উদাসীন। তুমি তো জানো আমার কোনো প্রবলেম নেই। জানি তো। অস্ফুট উচ্চারণে দীর্ঘশ্বাস কি? লতাকণ্ঠী শেষ কবে গান গেয়েছিল? যা রে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণীর মেলা। বেলা শেষ হয়ে গেলে আর কেন তবে বেঁধে রাখা? কেন? আলতো করে ঋতুকে কাছে টেনে নেয় বীজ বপনকারী ক্লান্ত চাষি। তোমার তো প্রবলেম নেই, তাহলে তো মানে এই ঋতু, ওটা তো 2 মাসেই। ঋতুশ্রী আরো আলগাভাবে নিজেকে ছাড়িয়ে নেয়। সে রাতটা এমনই নষ্ট চাঁদের রাত ছিল। চাকরি পাওয়ার পর স্কুল এক্সকারশনের নাম করে মন্দারমনির রিসর্টে রাহুলের কাছে চূড়ান্ত সমর্পণ। চাঁদ গলে গলে দুধসাদা রিসর্ট শয্যা ধুইয়ে দিচ্ছিল, ধুয়ে যাচ্ছিল তাদের কৌমার্য। প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ। লজ্জা সুখে লাল হয়ে রাহুলকে জানানো, তুমি কি পাগল? চাকরি পেয়েছি মানেই এখনই বিয়ে করব? থমকে গিয়েছিল ঋতু। তারপর অনুনয়, কাকুতি মিনতি, কান্না। পরিস্থিতি বদলালেও কি ডিসিশন বদলাবে না রাহুল? বাচ্চাটার জন্যেও না? আমারই বাচ্চা, তার গ্যারেন্টি বাকি। রাহুলের মুখের একটা রেখাও কাঁপেনি। শরীরে মুদ্রায় একটা বেপরোয়া ঔদ্ধত্য। গোল গোল ঊর্ধ্বমুখী রিং, নীল বিষ ধোঁয়া কিছুক্ষণ স্থির চোখে দেখেছিল ঋতুশ্রী। জাপানি ডল মুখে স্তম্ভন ছিল না। কয়েক মুহূর্ত পরে হেসে বলেছিল, প্রথম মাইনেটা তাহলে অ্যাবর্শনেই খরচ করি। তার 1 বছর পর যথা নিয়মে 4 হাত 1 হয়েছিল। পরিকল্পিত হানিমুন গোয়াতে। বাধ্য, শান্ত, স্বাবলম্বী, অনুগত বউ, যত্নশীল, কর্তব্যপরায়ণ স্বামী। না, তারা পরীক্ষিত ভাবেই খুঁতহীন। তৃপ্ত পুরুষকে বিছানায় রেখে সেন্টার টেবিল থেকে ঋতুশ্রী ঢকঢকিয়ে জল খায়, সঙ্গে ছোট্ট গোল ওষুধ। পায়ে পায়ে উঠে আসে এক ফালি ঝুল বারান্দায়। সেই চাঁদটা। চাঁদ জানে
তার কন্ট্রাসেপটিভ পিল গেলার দীর্ঘকালীন রুটিন। গড়ানে খাই খাই বেলায় বাপ হওয়ার ইচ্ছে জাগার দিলেই রাহুল বাপ হবে? ঠান্ডা মাথার খুনিকে বাপ হতে দেবে কেন সে? তার দিকেই তাকিয়ে লম্পট হাসছে চাঁদ। জাপানি ডল চোখ মুটকে হাসি ফিরিয়ে দেয়। ব্যাস, আজ এইটুকুই। সত্যি, নীরবে থেকেও কত ভয়ঙ্কর ভাবে প্রতিশোধ নেওয়া যায়, এবং এই নীরব প্রতিশোধটা কিন্তু সরব প্রতিশোধের থেকে অনেক বেশি মারাত্মক হয়, তাই না? কেমন লাগলো গল্পটা? অনেকদিন বাদে আবার গল্প দেওয়া শুরু করেছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অন্যদের শুনতে সাহায্য করবেন, চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে, গল্পের লিঙ্কটা শেয়ার করে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এই ছোট্ট প্রয়াসে। আজ আসি, খুব তাড়াতাড়ি আবার আমার পরের নিবেদন নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার।